আগামী ৩ দিন ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আরও জানাতে ফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক। ফরহাদ, আর কি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী? নীলিমা, আজ রাত 9:30 থেকে প্রায় 11টা পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা সময় ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সচিব রয়েছেন তারা সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর নিয়মিত যে বৈঠক সহিংসতার পরে কারফিউ জনিত বিষয় নিয়ে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারীর উন্নতির বিষয় নিয়ে যে বৈঠকগুলো হয় নিয়মিত বৈঠকের আজও বসেছিল। এই বৈঠক শেষে একটা সিদ্ধান্তে স্বরাষ্ট্রমন্ত্রী এবং সবাই উন্নীত হয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেহেতু ঢাকা শহর সহ সারা দেশ উন্নতি হচ্ছে, সেক্ষেত্রে এখান থেকে ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ জেলা এবং নরসিংদী জেলার কারফিউ পরিস্থিতি নিয়ে এখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয়। সেই হিসেবে আগামী 3 দিন অর্থাৎ রবি, সোম, মঙ্গল এই 3 দিন যেহেতু অফিস উন্নতি পরিস্থিতি উন্নতি হয়, অফিসের সময়ও বাড়িয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কারফিউ সময়টা বাড়ানো হয়েছে যেহেতু স্বাভাবিক সবকিছু। সেক্ষেত্রে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এরপর থেকে আবার কারফিউ চলবে এবং এই পদ্ধতিটা কিন্তু শুধুমাত্র এই জেলাগুলো ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর, গাজীপুর জেলা, নরসিংদী জেলা এবং নারায়ণগঞ্জ জেলার জন্য। বাকি যে সকল জেলা রয়েছে সে সকল জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট কর্মকর্তা, জেলা প্রশাসক, ম্যাজিস্ট্রেট সহ তারা সিদ্ধান্ত নেবেন যে কতক্ষণ পর্যন্ত কারফিউ শিথিল থাকবে এবং পরিস্থিতি উন্নতি হয়ে গেলে কারফিউ থাকবে কি থাকবে না সে বিষয়ে। এই সময় সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল যে আসলে সরকার কি মনে করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। তখন স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সর্বোচ্চ এখন মোটামুটি আস্তে আস্তে উন্নতির দিকে রয়েছে, এভাবে উন্নতির দিকে থাকলে খুব শীঘ্রই কারফিউ তুলে দেবে। আরেকটা প্রশ্ন করা হয়েছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 3 জন সমন্বয়ককে নিরাপত্তা জনিত কারণে তাদেরকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে, তাদের মধ্যে আরো 2 জনকে অর্থাৎ 5 জনকে হেফাজতে নেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে কিনা। তখন স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন আসলে আইনি কোনো ব্যবস্থা নয়, তাদেরকে হেফাজতে রাখা হয়েছে, তাদের সাথে কিছু জিজ্ঞাসাবাদ করা হবে, যদি সংশ্লিষ্টতা পাওয়া যায় তবেই আইনি ব্যবস্থা, এছাড়া তাদের আইনি কোনো ব্যবস্থা নেই, তাদের হেফাজতে রাখা হয়েছে, তারা হেফাজতে থাকবে। তো নীলিমা, এই 1.5 ঘন্টার বৈঠক শেষে এ পর্যন্ত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ আইন শৃঙ্খলা বাহিনীর কমিটি। নীলিমা। ফরহাদ ইবনে মালেক, ধন্যবাদ আপনাকে।